সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। যুক্ত হয়েছি কক্সবাজারের উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। আমরা ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়, এই স্কুলে কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ হয়েছে, এসএসসি পরীক্ষা, এবং এই পরীক্ষায় বহুল আলোচিত 13 জন শিক্ষার্থী যারা পরীক্ষা দিতে পারেনি। একটি পরীক্ষা, প্রথম পরীক্ষাটি নানা কারণে, সেই কারণটি আমরা ব্যাখ্যা দিয়ে জানাবো, কিন্তু আজকে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এখানকার যারা শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষ আছেন তাদের সকলের আন্তরিক সহযোগিতায় এই পরীক্ষাটি সম্পন্ন হয় এবং তারা আগামী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারবেন বলে আমরা জানতে পেরেছি। তবে একটি পরীক্ষা তারা দিতে পারেনি, সেই পরীক্ষার সমীকরণটি আমরা পরে জানাবো। তাদের সাথে আমরা কথা বলেছি, সেই কথা আমরা শোনাবো। আমাদের পরীক্ষা দেওয়ার জন্য যারা সহযোগিতা করছে, বিশেষ করে আমাদের শিক্ষা অফিসার, মিডিয়ার লোকজন অনেকে আছে, আর অনেকের নাম জানি না, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। যাদের ওনাদের চেষ্টায় আমরা আবার নতুনভাবে আবার পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো। যেটা পরীক্ষা দিতে পারে না এইটার বিষয়ে কিছু বলে নাই, হয়তো বা আমাদের যেগুলো দিব ওই পরীক্ষার উপর ভিত্তি করে একটা রেজাল্ট দিবে। এখন আজকেরটা দিতে পেরে বা এই যে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে? অনেক আনন্দ লাগছে। বাংলা পরীক্ষা না আনে আমাদের আবার একটা বছর পিছিয়ে যাবে। আমি চাই না একটা বছর পিছিয়ে যাওয়া, মানে একটা বছর পিছিয়ে না যাওয়ার জন্যই তো আন্দোলন করতে হয়েছে। মুখা স্কুলের আন্ডার নামে দিয়েছিলাম, তখন পরীক্ষা নিয়েছিল আমাদের থেকে, তখন পাস করছিল 5 জন। পরীক্ষা দিতে পারবে, ক্লাস পরীক্ষা নিয়েছিল রুমকা স্কুলের নামে, সেইখান থেকে স্যার এসেছিল এবং প্রশ্ন খাতা ওইখান থেকে আনছিল। তা আনার পরে মানে আমাদের পরীক্ষা নিয়েছে, পাস করছে 5 জন। তা আমাদের স্কুল সাইড থেকে 13 জন পরীক্ষা দেবে। তো সেই ব্যাপারে আমাদের পরিচালনা কমিটি চাইছে মানে 13 জন পরীক্ষা দেবে। এই ব্যাপারে যারা আসলে প্রকৃত দোষী, তাকে তদন্তের মাধ্যমে সেই দোষী ব্যক্তিকে শনাক্ত করে তার উপযুক্ত শাস্তি আমরা দেব। মানবিক দিক চিন্তা করে আমার উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার এবং ডিসি স্যার সবাই এই একটা লিখিত আবেদনের মাধ্যমে এটা বোর্ডে দিই। বোর্ড এটা মন্ত্রণালয়ে পাঠায়, মন্ত্রণালয় থেকে একটা সিদ্ধান্ত আসছে ওরা বাকি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করার জন্য। এখানে আমাকে জড়ানোর প্রশ্নই আসে না, কেননা আমি আমার স্কুল থেকে যদি এসএসসি পরীক্ষাতে অনুমতি থাকতো তাহলে আমি ওই স্টুডেন্টগুলোকে নিয়ে চিন্তা করতাম বা ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করতাম। কারণ এখন আমার স্কুল অনুমোদন নাই, আমার স্টুডেন্টগুলো পরীক্ষা হচ্ছে অন্য একটা স্কুল থেকে। আমি পরীক্ষাটা দিতে পারবো আগামী বছর 2026 সালে। তো আমি স্টুডেন্টগুলো কেন আমার এই ড্রাইভারটা নিব? এটা একজন শিক্ষার্থী যদি সমস্যা সৃষ্টি করে আমাদের ঘুমে আসে না, 13 জন শিক্ষার্থী নিয়ে ওই জহিরুদ্দিন ভূঁইয়া কেন আপনার নীরব ছিল? হয়তো কোনো একটা রহস্য এখানে লুকিয়ে আছে, যেটা সঠিকভাবে তদন্ত করলে বেরিয়ে আসবে। আমাকে জড়ানো ওঠা ওনাদের আসলে ভুল হয়েছে, কেননা কোনো শিক্ষার্থী বলতে পারবেন যে আমি ওনাদের সাথে কোনোদিন দেখা করেছি, কোনো অভিভাবক বলতে পারবো যে আমি কোনোদিন ওনাদের সাথে এই স্টুডেন্টকে নিয়ে কথা বলেছি। আমার সীমাবদ্ধতা ছিল জহিরুদ্দিন ভূঁইয়ার দোকান পর্যন্ত। আমি ওনাদের স্কুলের সম্পর্কে ওই 2025 সালের কোনো বিষয়ে জড়িত নাই। আর যারা আমাকে নিয়ে যে ফেসবুক সাংবাদিকগণ অপপ্রচার চালিয়েছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, কারণ এরা সঠিকভাবে যাচাই বাছাই না করে সংবাদ প্রচার করে একজন মানুষকে এভাবে সমাজে হেয় প্রতিপন্ন করা, এটা আইনত আসলে দণ্ডনীয় অপরাধ। বহুল আলোচিত সেই ঘটনায় উখিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেছেন, আর সেই মামলায় ওই স্কুলের প্রধান শিক্ষক গ্রেপ্তার হয়েছেন, তিনি এখন কারাগারে আছেন। আর তদন্ত টিম এসেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে, সেই তদন্ত টিমের কর্মকর্তারাও আমাদের সাথে কথা বলেছেন, তাদের কথাও শোনাবো। আমার নাম মোহাম্মদ দিদারুল আলম, উপপরীক্ষা নিয়ন্ত্রক উচ্চ মাধ্যমিক এবং তদন্ত কমিটির আহ্বান। যে একটা এক্সাম দিতে পারে নাই সেটা আমাদের পরীক্ষা বিধি মোতাবেক ইনশাআল্লাহ ছাত্রছাত্রীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমরা এটা দেখব। এই আর বাকি যে এক্সাম ইনশাআল্লাহ এরা ঠিকমতো দিতে পারবে। আজকে আপনারা কেন এসেছেন? আজকে আসছি আমরা বিষয়টা তদন্ত করে দেখতে যে কেন তারা পরীক্ষা দিতে পারলো না বা কেন এইভাবে ছাত্রছাত্রীরা এই অবস্থায় আসলো। এটার জন্য এদেরকে অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার অধিকতর তদন্ত হচ্ছে, রিপোর্ট হবে, কিন্তু এখানে যেন কোনো ধরনের তিলকে তাল করে নিরপরাধ কোনো ব্যক্তি অভিযুক্ত না হয়, আবার সত্যিকারের অপরাধী যেন ছাড়া পেয়ে না যায়, সেই বিষয়গুলো খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন অভিভাবক এবং সচেতন মহল।